ভাইজান আস্তে যাচ্ছে। স্টেজে উঠবে না, স্টেজে উঠবে না, নিচে চলো, নিচে চলো। স্টেজে কি হবে? শুনে 2021 সাল সালে বিজেপি চলে আসবে, এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে, গল্প ফেলেছিল। তৃণমূল আর বিজেপি বাইনারি তৈরি করেছিল, যে বাইনারিকে আমরা এবার মিডিয়া দিয়েও মিডিয়াকে কিনে নিয়েছিল একটু। আমাদের তো অত কর্পোরেট ফান্ড নাই, বা আমাদের বামপন্থী যারা এখানে আছে তাদের ইলেকট্রল বন্ড আমরা নিই না, ফলে আমরা সেইটাকে সে অর্থে ভাঙতে পারিনি। রেজাল্ট একচেটে আমাদের বিপক্ষে গিয়েছিল। কিন্তু বিগত 5 বছর ধরে বাংলার মানুষ দেখে নিয়েছে যে বিজেপি তৃণমূল আলাদা নয়, এরা নাটক করছে আর ভাঙর পথ দেখিয়েছে। এবার 2026 নির্বাচনে আপনারা যা প্রেডিকশন করছেন, আমি আপনাদের বলছি তার উল্টো হবে। সব প্রেডিকশন ভুল হবে। মানুষ ব্যাপকভাবে বামপন্থী এবং আইএসএফের পাশে আসছে। অনেকে হয়তো মিটিং মিছিলে আসতে পারলেও ভোটটা চুপচাপ গিয়ে যেখানে যেখানে আইএসএফ সমর্থন, আইএসএফের প্রার্থী খামচিহ্ন আছে ছাড়া 30টার ছাড়া আর বাকি যেগুলো আছে, কোনো জায়গায় কাস্তে হাতুড়ি তারা চিহ্ন আছে, কোনো জায়গায় তারা লাল ধানের ওপরে 3টে স্টার আছে, কোনো জায়গায় সিংহ চিহ্ন আছে, কোনো জায়গায় কাস্তের ওপরে ধানের শীষ, কোনো জায়গায় কোদাল বেলচা চিহ্ন আছে। এদেরকে বিপুল করে জয় করতে হবে, অর্থাৎ দিকে দিকে ভাঙর তৈরি হবে। সব যদি পার্টির ইন্টারনাল কথাটা আপনাকে বলে দিই অসুবিধা হয়ে যাবে। ভোট কেটে নিচ্ছে বিজেপির ফায়দা হয়, মুসলিমদের ভোট কেটে। আইএসএফকে মুসলমানরা ভোট দেবে, অন্যরা ভোট দেবে না। তাহলে অন্য ধর্মের মানুষকে যে প্রশ্ন করছে, অন্য ধর্মের মানুষকে তাহলে কমিউনাল তারা বলে দিচ্ছে নাকি? আর আইএসএফের একটা স্টেটমেন্ট বলতে পারবেন কোনো ধর্মের জন্য পার্টিকুলার বলেছে? বিধানসভার মধ্যে দাঁড়িয়ে জল জমি জঙ্গলের অধিকার, ফেক এসটি সার্টিফিকেট বাতিল, আদিবাসীদের উপর অত্যাচার, আদিবাসীদের অধিকার, 5th শিডিউল 6th শিডিউল নিয়ে নওশাদ সিদ্দিকী বলে 18টা বিধায়ক বলার সাহস পায়নি। কথা হচ্ছে, আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম মমতা ব্যানার্জির সাথে এগ্রিমেন্ট হোক, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে যদি ভোট কেটে বিজেপি আসে, রেজাল্টের পরে তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবো। আর যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপিকে নিয়ে আসে তৃণমূল, আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। এগ্রিমেন্ট এখনো তারা এগ্রি হয় না, সিগনেচারও করে। আপনারা ক্ষমতা আসলে মানুষের জন্য কি করবেন? কটা বলতে হবে বলুন? 2 থেকে 3টে বলি, সারা রাত পার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ওয়ান ফ্যামিলি ওয়ান জব। ভাতার লাইনে 1,500 টাকার লাইনে 1 কোটি মানুষ ফর্ম ফিল আপ করছে, এটা করতে লাগবে না। বছরে বছরে এসএসসি হবে, এমএসসি হবে, পিএসসি হবে, নিয়োগ হবে, বছরে বছরে শূন্যপাত পূরণ হবে, ওয়ান ফ্যামিলি ওয়ান জব হবে। দ্বিতীয় হচ্ছে জেলায় জেলায় কলকাতার স্টার সরকারি হসপিটালের মতো হসপিটাল তৈরি হবে। তৃতীয় হচ্ছে যে এই যে বৈষম্য সমাজে যেটা বিষ ছড়িয়ে দিয়েছে, ওরা এ উচ্চবর্ণের মানুষ, এ পিছিয়ে বর্গের মানুষ, ও দলিত, এ আদিবাসী, এ মুসলমান, যে বৈষম্য আমাদের মধ্যে যে বৈষম্য, বর্ণগত, জাতিগত, লিঙ্গগত বৈষম্য তৈরি করেছে, সেটা বন্ধ করবো আমরা মানুষ, আমরা বাংলার মানুষ। এটা রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি। এই মাটিতে কোনো সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রশ্রয় দেব না। 4 নম্বর হচ্ছে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা আমরা করে দেবো। কারো খাটের নিচে কোটি টাকাও পাবেন না, আর কারো ভয়েস টেস্টের জন্য হাইকোর্টের আইনজীবী জাজেসদেরকেও ধমক দিতে লাগবে না। ফরেন্সিক রিপোর্ট করলে এটা বোঝা যাবে এটা কি আছে। 2টো করে প্রশ্ন আসছে। প্রথম কথা হচ্ছে তৃণমূল দেখছিলাম গাদ্দার গাদ্দার বলে অনেক গল্প শোনাচ্ছে, তবে তৃণমূলের কাছ থেকে গাদ্দার সার্টিফিকেট নেব না। সব থেকে বড় গাদ্দার মুসলমানদের ক্ষতি করার জন্য তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। ও সার্টিফিকেট নেব না। তারপরে আমি 2টো কথা বলবো। প্রথম কথা, যদি ওটা সঠিক ভিডিও হয় তাহলে হুমায়ুন কবির সাহেবকে বাংলার মানুষ কিন্তু কোনো দিনের জন্য ক্ষমা করবে না। কারণ এই বাংলার মাটি, সম্প্রীতির মাটি, ঐক্যের মাটিতে কোনো রকমভাবে বিজেপি চলে আসুক, এটা প্রশ্রয় দেওয়া যায় না। আমরা দেখুন 2021 সালে সব মিলিয়ে আমরা 32টা সিটে প্রার্থী দিয়েছিলাম, এবার আমরা 30টাতে দিচ্ছি। কিন্তু বিগত 5 বছর জেল, জরিমানা, খুন, মার খেয়ে আমাদের সংগঠন সেই পাহাড় থেকে সাগর পর্যন্ত যথেষ্ট বিস্তার হয়েছে। কিন্তু আমরা কেন 30টা সীমাবদ্ধ আছি? যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে আটকানো, তৃণমূলকে হারানো। তো বিজেপিকে কোনো মতেই বাংলায় সুযোগ দেওয়া যাবে না।
যদি হুমায়ুন কবির সাহেবের ওই ভিডিওতে যেটা আসছে এটা যদি সঠিক ভিডিও হয় তাহলে বাংলার মানুষ ক্ষমা করবে না। আবার কিন্তু ভিডিও পাঠ করে কেটে ছাড়বেন না, ফেতনা লাগাবেন না। দ্বিতীয় হচ্ছে হুমায়ুন কবির সাহেবদের পক্ষ থেকে বলা হয়েছে এটা নাকি এআই ভিডিও। আর যদি সত্যিকার এটা এআই ভিডিও হয় চরম অন্যায় কাজ। এইরকমভাবে মানুষকে অপদস্থ করা মেনে নেওয়া যাবে না। তবে তদন্ত সাপেক্ষ, দ্রুততার সাথে তদন্ত, সত্য উদ্ঘাটন হোক। মানুষ নালে ভালো মানুষকেও খারাপ নজরে দেখবে, সন্দেহ নজরে দেখবে। জনসভায় এত মানুষের ভিড় থেকে কি বলবেন? স্বতঃস্ফূর্তভাবে এসেছে। জিজ্ঞাসা করুন না, বিরিয়ানির প্যাকেট 500 টাকা তেল খরচ দিয়ে আনিনি আমরা। কি মনে হয় এতে হরিপাল শক্ত হচ্ছে? পরিপালনা সারা রাজ্যে এরকম দেখা যাচ্ছে। ওইদিকে মীনাক্ষীদি দেখুন উত্তরপাড়ায়, দীপশিতাদি দেখুন দমদমে, বিকাশ স্যার দেখুন ক্যানিং পশ্চিম দেখুন, ক্যানিং পূর্ব দেখুন, ভাঙড় দেখুন, মধ্যমগ্রাম দেখুন, অশোকনগর দেখুন, হাবড়া দেখুন, আমডাঙ্গা দেখুন, হিঙ্গলগঞ্জ দেখুন, সন্দেশখালী দেখুন। সারা রাজ্যে তাকিয়ে দেখুন, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে। আর নতুন নতুন মুখ, যে মানুষ জীবনে রাজনীতির ধারে পা দিত না, রাজনীতিকে ঘৃণা করতো, তারাও আজকে সমাবেশে আসছে। যে রাজনীতির সমস্তটাকে কন্ট্রোল করছে সেটাকে যদি না কন্ট্রোল আমরা করি ক্ষতি হবে। তাই আজকে বামপন্থী শক্তির উত্থান হচ্ছে, আইএসএফ এর শক্তির উত্থান হচ্ছে। বিজেপি তৃণমূল ভয় পাচ্ছে। আমার তো ভয় লাগছে ওই শীতলকুচির মতো না কোনো আবার নাটক করে ফেলে, আবার ভোটগুলোকে ভাগনা করে দেয়।